তো নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গায়েন চলে এসেছি আরও একটি নতুন বাগান বাড়ির ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখছেন এই যে রাস্তাটি, এটি চলে গেছে আপনার সোজা গৌড়দহ রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনার টোটোতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। আর এই অপর দিকটা চলে গেছে আপনার পিয়ালি রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনার টোটোতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন ঢালাই পিচ রাস্তা। এর পাশ দিয়ে শুরু হয়েছে একটি ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তাটি চওড়া আছে আপনার প্রায় 12-14 ফুট মতো। তো রাস্তাটি আপনার 10 ফুটের হয়ে আছে। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা ভেঙে ভেঙে আছে। এটি খুব তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে। ওই ঢালাই রাস্তার পর থেকে শুরু হচ্ছে আপনার এই যে রাস্তাটি, এটি আপনার একটি কমন প্যাসেজ রাস্তার পাশে। এই যে চলে এসেছি বাগান বাড়ির পাশে। দেখতে পাচ্ছেন আপনার বাগান বাড়ির সীমানা শুরু হচ্ছে এই পাঁচিলটা থেকে। তো বন্ধুরা, এই বাগান বাড়িটির টোটাল পরিমাণ আছে আপনার 33 কাঠা। আমরা এক এক করে সব দেখিয়ে দেবো। আপনার সীমানা শুরু হচ্ছে এইখান থেকে। এটি আপনার জায়গার পেছন সাইড, মানে এখানে একটা ঘর করা আছে। এই ঘরের পেছন সাইডটা চারিদিকে দেখতে পাচ্ছেন আপনার বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর এখানে আপনার ফলের গাছের কোনো অভাব নেই। আপনার আম জাম কাঁঠাল থেকে শুরু করে নারকেল গাছ, সব রকম গাছ এখানে, সবেদা গাছ থেকে সব রকম গাছ, ফলের গাছ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার ইলেকট্রিকেরও ব্যবস্থা আছে। আমরা এক এক করে সব দেখিয়ে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, ভিডিও মধ্যে একটা কথা জানিয়ে দিই। এখানে এই যে বাগান বাড়িটির ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা, এই ভিডিওটির মধ্যে আমরা দামটি বলতে পারবো না, কারণ এখানে অনেক ব্রোকার আছে যারা কিনা আমাদেরকে বলে দিয়েছে যে এই মানে ওরা আর কি এই জায়গাটির দাম অনেকটা বাড়াতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বাগান বাড়িটির দামটা আমরা বলতে পারবো না। তো আপনারা আসুন, আপনারা দেখে যদি পছন্দ হয় আমরা ডাইরেক্ট রেজিস্ট্রি করে দেবো আপনাদের নামে। তো মালিকের সাথে আমাদের কথা হয়েছে অনেক কম প্রাইসের মধ্যে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি জায়গাটির দাম আপনারা যদি জিজ্ঞাসা করতে চান, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আছে। আপনারা ফোন করে দাম জিজ্ঞাসা করতে পারেন। আমাদের যারা চ্যানেল প্রতিনিধি আছে ওনাদের নাম্বার এখানে দেয়া আছে। আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন আর জায়গার দাম দরদাম আপনারা জেনে নিন। যে দেখতে পাচ্ছেন কত বড় বড় এখানে গাছ লাগানো আছে, এগুলো সবই ফলন্ত গাছ। আপনাদের টোটাল জায়গার পরিমাণটা আপনার 33 কাঠা জায়গা আছে এখানে, মানে 1 বিঘা 13 কাঠা জায়গা আছে এখানে। তো বন্ধুরা, এখানে আপনি অনেকগুলো ঘর পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এগুলি আপনার যখন মালিক থাকতেন এইখানে। এটি একটি বাগান বাড়ি, যেহেতু এখানে মালিক মাঝে মধ্যেই থাকতেন সেই কারণে ঘর করে রেখেছে। এখানে ঠাকুর মন্দিরও আছে। এটি আপনার হিন্দু পরিবেশের মধ্যে, কোনো রকম মুসলিম নেই এখানে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আপনারা এখানে কিনে আপনারা এখানে বসবাস করতে পারেন, কিংবা পিকনিক স্পট হিসাবে আপনারা এটাকে ভাড়াও দিতে পারেন। পিকনিক স্পট হিসাবে এখানে ভাড়া খুবই ভালো চলে। দেখতে পাচ্ছেন কত বড় বড় নারকেল গাছ আছে এখানে। কিংবা এখানে আপনারা ছাগলের ফার্ম বা বড় বড় কোনো আপনার পোলট্রি ফার্মও আপনারা করতে পারবেন। কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আপনার জায়গার পজিশানে আপনার ইলেকট্রিক্যাল লাইন এবং টাইম কলের জলের ব্যবস্থা সব কিছু আছে এখানে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এটি একটি দেখতে পাচ্ছেন, এটি একটি ঠাকুর মন্দির আছে। এই উপরে এটি আপনার বেল গাছ হবে। এখানে সমস্ত রকম ফলের গাছটা আপনি A to Z সব রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোনো ফল আপনারা যদি একটু এখানে আপনারা মেরামত করেন, গাছগুলোতে একটু ট্রিটমেন্ট করেন, তো আপনারা ফল বিক্রি করে এই মাসে আপনাদের কম করে হলেও আপনাদের 8 থেকে 10 হাজার টাকা এখান থেকে আপনারা ইনকাম করে নিতে পারবেন। তো বন্ধুরা, একবার ভগবান আমাদের শিব একবার দেখে নিলাম। যাই হোক, খুব সুন্দর লাগলো। বাগান বাড়ির মধ্যে একটি শিব মন্দির করা রয়েছে। আশেপাশের পরিবেশটা বন্ধুরা আপনারা একবার ভালো করে দেখে নিন। তো বন্ধুরা, এগুলি একটি ওই যে টিনের যে অ্যালবেস্টার হয় সেগুলো দিয়ে ঘেরা আছে। তো আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো করে নিয়ে আসি।
অনেক দূর দূরান্ত থেকে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকেন তো আমাদের আরও ভিডিও বানাতে আমাদের আরও আগ্রহ বেড়ে যায়। যেই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এই যে দেখছেন, আমরা বাড়িটির সামনের দিকে যাব এখন। এই বাড়িটির মধ্যে একটা বিশাল পুকুর কাটা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আপনার জমির সীমানা, এটা আপনার টোটাল 20 কাঠা জায়গার মধ্যে, 20 কাঠার বাইরে আপনার আরও জায়গা আছে, মানে টোটাল জায়গার পরিমাণ 33 কাঠা। প্রথমে মালিক 1 বিঘা কিনেছিল, তারপরে আবার 13 কাঠা আবার এর সাথে কিনে এর সাথে যুক্ত করে নেন। সেই কারণে জায়গার সাইডে পিলার মারা আছে। দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে এতটা কেনা হয়েছিল, তারপরে ওপারেরটা আবার কেনা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, যদি এই জায়গাটি যদি আপনারা কিনে আপনারা যদি গাছগুলো বিক্রি করে দেন তো আপনার মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার আপনার খালি গাছপালা বিক্রি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মানুষজন বসার জন্য একটি সেট মতো করা আছে, এর নিচে মানুষজন বসার জন্য। তো বন্ধুরা, আপনারা এটা কিনে আপনারা পিকনিক স্পট হিসাবে ভাড়া দিয়ে দিতে পারেন। তাতে করে আপনার বাৎসরিক কিছু টাকা, অন্তত 50 থেকে 1 লক্ষ টাকা আপনার প্রতি বছরে আপনার ইনকাম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসার জন্য থাম করা হয়েছিল, মানে এখানে পিকনিক হতো এক সময়, যে এখন আর হয় না, যেই কারণে এগুলো করা রয়েছে। একটি সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। চারিদিকটা আপনার বাউন্ডারি ব্যারিকেড করা ঘেরা আছে। আপনার দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ এখানে রয়েছে। সবথেকে বড় কথা বন্ধুরা, এই যে গরমের সময় এমন একটা ছাওয়া পরিবেশ সবারই খুব দরকার। তো বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি কিনতে চান তো এই বাড়ির দলিল এবং রেকর্ড একই মালিকের রয়েছে, আর কাগজপত্র পুরোপুরি ফ্রেশ পরিষ্কার কাগজপত্র পাবেন। এখানে কোনো রকম সমস্যা আপনার হবে না। যেমন অন্যান্য জায়গায় যেমনি হয় যে এক মালিকের নামে দলিল এবং অন্য মালিকের নামে রেকর্ড, এখানে আপনার তারপরে জায়গাটি কেনার পরে আপনাদেরকে সেখান থেকে আবার এই নামে রেকর্ড করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, এটি আপনার জায়গা আপনি কিনবেন, আজকে কিনবেন, কালকে আপনি যদি মনে করেন যে রেকর্ড করবেন তো কালকেই আপনার রেকর্ড হয়ে যাবে। একই মালিকের দলিল এবং একই মালিকের রেকর্ড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সম্ভবত কিছু একটা ছিল, তো এখন এটা বেহাল দশায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন কত খেজুর গাছ এখানে। এটি একটি পুকুর আছে, আপনার প্রায় 6 কাঠা মতো একটি পুকুর আছে। এখানে আপনারা মাছ চাষ করে খেতে পারবেন। 6 থেকে 8 কাঠা মতো একটা পুকুর আছে, এটাতে মাছ চাষ খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাগান বাড়িটির আশেপাশে কত গাছপালা। খালি বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে অতটা আমরা বোঝাতে পারছি না হয়তো। আপনারা একবার আসুন, দেখুন এই জায়গাটি, দেখে পছন্দ, কেনা না কেনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। পছন্দ আপনার হবেই, এটুকুনি আমরা গ্যারান্টি দিতে পারি। কারণ এত সুন্দর একটি বাগান বাড়ি এত কম প্রাইসের মধ্যে, প্রাইসটা বলতে পারছি না যার কারণে দুঃখিত। তো বন্ধুরা, এটি আপনার দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানার অন্তর্গত মৌজা গৌড়দহ মধ্যে অবস্থিত। গৌড়দহ রেলওয়ে স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা পথ 10 থেকে 12 মিনিটের দূরত্বের মধ্যে। তো এখানে আপনার পার্টি পলিটিক্স, কোনো গুন্ডামস্তানকে আপনাকে একটিও টাকা দিতে হবে না। আপনারা নির্ভয়ে জায়গাটি ক্রয় করে এখানে আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই আপনাদের। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। তো আপনারা আমাদের চ্যানেল প্রতিনিধির সাথে অবশ্যই যোগাযোগ করুন জমির দামটি জানতে। তো বন্ধুরা, যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আর চলে যেতে যেতে বন্ধুরা একটি কথা বলবো বারবারের মতো, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো বাড়ি, জমি কিংবা বাগান বাড়ির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ধন্যবাদ।